ভাইরা, আমি একটা কথাই আপনাদের সঙ্গে সময় সংক্ষিপ্ত থাকার কারণে শুধু আমি আসল দুইটা কথা বলতে চাই। সেই কথাটা হলো কুরআনুল কারীমের ষড়যন্ত্র টুকতে টুকতে আমাদের বাংলাদেশ পর্যন্ত এমনভাবে পৌঁছেছিল, প্রত্যেকটা মাদ্রাসা ওলামা ইকরামের বিরুদ্ধে নির্যাতনের স্টিম রোলার চলেছিল। আল্লাহ পাকের গায়ে বর্জিত হয় নাই, আল্লাহ পাকের সহ্য হয় নাই। আল্লাহ পাক উলাইকা হিজবুল্লাহর সদস্যদেরকে দিয়া ওই বাংলাদেশের বিরুদ্ধে যারা কুরআনের বিরুদ্ধে করতেছিল তাদেরকে নস্যাৎ করেছে। ঠিক এখন আমার ভাইরা, আমি পরিষ্কার বলতে চাই, কিন্তু চলে গেছেন ঠিকই, কিন্তু ডিম রেখে গেছেন, বাচ্চা রেখে গেছেন। সেই বাচ্চাদেরকেও দেশ থেকে বহিষ্কার করতে হবে। রাজি আছেন তো? যাওয়ার সময় না, এখন প্রস্তুত থাকতে পারে। হুজুর এদিকে কেন যাচ্ছেন? আমার ভাইরা, কুরআনকে সম্মান দিলে, শ্রদ্ধা দিলে একমাত্র ওই মাদ্রাসাগুলোকে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে। এটা লাভটা কি? লাভটা বলি আমি শেষ করবো। বাইতুল্লাহ শরীফ যখন তওয়াফ করবেন, যারা গিয়েছেন দেখবেন দুইটা এই স্বর্ণ আকারে সুন্দরী একবারে তামা দিয়া বেষ্টন করে দুইটা ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারক এখনো আছে। এটাকে মানুষ যাতে চুমু না দিতে পারে, শিরিক না করতে পারে, বেষ্টনী দিয়ে রাখছে। মানুষ যাতে আটাইতে পারে, হাত দিয়ে এরকম লাগায়, কিন্তু মানুষকে চুমু দেয়। এই কারণে এটাকে বেষ্টনী দিয়ে রাখছেন। সেখানে এই যে পাথরটা এখনো আছে, ওই পাথরের মধ্যে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কানাই কাবা নির্মাণ করতেছেন। ইসমাইল আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম হলো মিস্ত্রি, আর ইসমাইল আলাইহিস সালাম ওনার ছেলে হইল আপনার জুগাইলিয়া ছিলেন তো আপনারা? কি করেন ওনারা? আপনার এলাকায় কি কর? যোগান দিচ্ছেন। এখন যখন আপনারা করে এই মঞ্চ বাঁধছেন, একটা মঞ্চ যদি উপরে বাঁধতে হয়, তাহলে মাথা, আমরা বলি মাথা ওরা যে কাঠ দিতে হয়। বিল্ডিং যখন নির্মাণ করেন 10 ফুট বা 5 ফুট একটা মানুষ যেই পরিমাণ উঁচু, এই পরিমাণ যখন এই গাঁথনি শুরু হয়, তখন এর উপরে যখন গাঁথতে হয়, তখন একটা নিচে দিয়ে কি বাঁধতে হয়? আপনারা কি কর? যে মাসা। এখন তখন ইব্রাহিম আলাইহিস সালাম কানে কাবা তফ করতেছেন, নিচের থেকে তফ করলে একেবারে 5 তলা পরিমাণ উঁচা। যত মাসা বান্ধার কোন প্রয়োজন? মাসা বানতে হয় নাই। যেই পাথরটার মধ্যে দেখে তিনি ওই ঘর নির্মাণ করতেছেন, আস্তে আস্তে পাথর উঠে উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার যখন নিচে থাকবেন, নিচে কাজ করতে আরম্ভ করলেন, পাথরটা নিচে আসতে আরম্ভ করলেন। আবার যখন দূরে যাইতে হয়, পাথরটাও ডাইনে যায়। আবার যখন বামে কাজ করতে হয়, পাথরটাও বামে যায়। কাজ শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার কানাই কাবা ঘর বানাইলাম, মাদ্রাসা বানাইলাম, মসজিদ বানাইলাম। এখন মসজিদের জন্য এই মসজিদের মধ্যে একজন শিক্ষকের দরকার। আপনাদের মাদ্রাসা বানাইছেন, শিক্ষক আছে না নাই? জোরে কয় না? শিক্ষক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার ঘর বানাইলাম, কাবা নির্মাণ করলাম, মাদ্রাসা বানাইলাম, বিশ্ববাসীর জন্য কানাই কাবা মাদ্রাসা বানাইলাম, ইউনিভার্সিটি বানাইলাম, শিক্ষকের দরকার, একটা শিক্ষক দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম তুমি আমার খলিল, তোমার দোয়া মঞ্জুর করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকে বলে, আল্লাহ ঘর বানাইলাম, এখন ঘরটার নাম তো রাখতে হবে। দেখবেন মাদ্রাসা যদি নতুন মাদ্রাসা করেন অথবা নতুন মসজিদ যদি করেন, নির্মাণ করার আগে হক্কানি উলামা ইকরামের কাছে অথবা মাওলানা হুজুর সাহেবের কাছে যায় বলবেন, হুজুর একটা মসজিদ বানাইতাম, মসজিদের নাম আপনি রেখে দেন। মসজিদ ও মাদ্রাসা নতুন বানাইলে পরে এদের নাম রাখার জন্য মাওলানা সাহেবের কাছে যায় কিনা? আস্তে করে দিন, মাওলানা সাহেবের কাছে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ তোমার ঘর বানাইলাম, কানাই কাবা বানাইলাম, এটা বানানোর জন্য একটা নাম রাখার দরকার, সুন্দর একটা নাম রেখে দাও। আমার আল্লাহ রাখতে বলে, ইব্রাহিম তোমার নাম হলো খলিলুল্লাহ, তোমার নাম হোটেলের নাম জবিহুল্লাহ। খলিলুল্লাহ হইলাম মিস্ত্রি, তুমি আমার আগে খলিলুল্লাহ, রাজমিস্ত্রি তুমি রাজমিস্ত্রি, আর তোমার ছেলে হলো জুগারি, তার নাম রাখলাম জবিহুল্লাহ। বাপ্পতে মিলা যখন ঘর বানাইয়া দরখাস্ত করে নাম রাখার জন্য, আমি আল্লাহ নাম রাখলাম বাইতুল্লাহ। মুসলমানেরা
যেই মাত্র বাইতুল্লাহ নাম রাখলেন, এখন ডাক দিয়ে আল্লাহ তোমার ঘর বানাইলাম, ঘরের নাম রাখলা বাইতুল্লাহ, নামের সাথে মিল রেখে একটা ঘরের মধ্যে শিক্ষকের দরকার, এখন শিক্ষকটা দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম রে, ঘরের নাম হলো বাইতুল্লাহ, ঘরের শিক্ষকের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাম বাইতুল্লাহ, শিক্ষকের নাম কথা কয় না মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ এখন ঘরের নাম বাইতুল্লাহ, আমার নাম খলিলুল্লাহ, ঘর বানাইছে আমার ছেলে নিয়া, নাম হলো জবিহুল্লাহ, ঘরের নামও সুন্দর বাইতুল্লাহ, শিক্ষকের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন ঘরও হইছে, আপনার ঘরও হইছে, শিক্ষকও রাখছেন, পাঠ্য পুস্তকের দরকার আছে না নাই? আজকে কয় পাঠ্য পুস্তক বুঝেন তো? হ্যাঁ, পাঠ্য পুস্তক বুঝলেন না, 5 বছর থাকতে বুঝলেন নয়। ওই বাংলাদেশের কৃষ্ণজি শিক্ষামন্ত্রী আর 5টি বছর থাকতে পারত দীপমণি, তাহলে শিক্ষা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিত বাংলাদেশে ইসলাম বলতে কোনো শব্দ থাকতো না। কথা বলেন ঠিক না বেটে? সেই ফেরাউনের উত্তরসূরিকে পতন করেছেন কে? আল্লাহ। আল্লাহ আছেন নাই? আল্লাহর কাছে যখন আল্লাহ আমার নাম রাখলা, আমার নাম খলিলুল্লাহ, আমি কিন্তু চাইছি না পুরস্কৃত করলা, উপাধি দিয়া দিলা। মাস আমার ছেলের জন্য আমি চাই নাই, ছেলের একটা উপাধি দিয়া দিলা। উপাধি বুঝেন তো আপনারা? আর দিতে পারি নাকি? মানে মানে একটা উপাধি বলে বুঝেন আপনারা? উপাধি দিয়া দিছে। যেমন আমার নাম শফিকুল ইসলাম রহমানী, আমার উস্তাদ বাংলাদেশের লোকতন্ত্র উনি হাবিবুল্লাহ খান মাদানী, নামাজ বারাকাতুহুম মাদানী নিসবত উপাধি, এই উপাধি দিয়া দিছে। আল্লাহ আমি তো চাই নাই, আমার ছেলের উপাধি দিলা, বড় উপাধি দিলা, নাম রাখলা বাইতুল্লাহ, আমার নামের সাথে মিল রেখা। এরপর শিক্ষক চাইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ এখন শিক্ষক তো দিলা, বড় দিলা, সবকিছু কমপ্লিট। এখন একটা পাঠ্য পুস্তকের দরকার, পাঠ্য পুস্তক সিলেবাস বুঝেন তো আপনারা? এটা আল্লাহ তোমার পক্ষ থেকে দেয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলায়, ইব্রাহিম একটা পাঠ্য পুস্তকই আমার কাছে আছে। আসমানি 104 খানা পাঠ্য পুস্তক ছিল, এর মধ্যে সবগুলা বিতরণ, সবগুলা দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। এখন একটা মাত্রই আছে, আর একদিন শেষ, সর্বশেষ পাঠ্য পুস্তক, সর্বশেষ নাম আর আমার কাছে নাই। আমার আল্লাহ ইব্রাহিম আসলাম ডাক দিয়ে, আল্লাহ এই তো আমি চাই। আল্লাহ তোমার কাছে আল্লাহ তোমার জন্যই তো রাখলাম, তুমি ঘর বানাইলা, তুমি বানাইছো ঘর, নাম রাখলাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ। তারপর